করলার গাছের বিশেষ কিছু পরিচর্যায় হয়ে যেতে পারে আপনার জমির করলা গাছের পরিবর্তন, হয়ে যেতে পারে অধিক ফলন। এই গরমে অথবা অতিরিক্ত বর্ষায় আপনার করলা গাছ টিকে থাকছে না, কিন্তু কেন, কি কারণে টিকে থাকছে না? তো করলার গাছ বেশি দিন টিকে থাকতে এবং করলার গাছের পরিচর্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন। করলার গাছ বেশি দিন টিকে রাখতে একই ওষুধ বারবার ব্যবহার করা যাবে না, একই ওষুধ বারবার স্প্রে করা যাবে না। যেমন আপনি যদি করলার ক্ষেতে বারবার একই ছত্রাকনাশক ব্যবহার করেন অথবা মোজাইক ভাইরাস দমন করার জন্য বারবার একই কীটনাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার করলার ক্ষেতের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। করলা গাছ বেশি দিন টিকে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু গোপন কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই সাথেই থাকুন। তো গাছের বয়স যখন 20 দিন শুরু হবে, 20 দিনের পর থেকে আমরা কি স্প্রে করব? প্রোটোজিম স্প্রে করব। তো প্রোটোজিম স্প্রে করার পরে যখন আমাদের গাছে ফুল আসবে, অর্থাৎ ফল আসা শুরু হবে, ফুল আসছে আসছে ভাব চলে আসছে, তখন আমরা কি করব? তখন প্রোটোজিম স্প্রে করা বাদ দেব। তখন আমরা কি করব? হরমোন জাতীয় ঔষধ লিটোসেন ব্যবহার করব। যদি হরমোন জাতীয় ঔষধ লিটোসেন ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার করলা ক্ষেতে অসংখ্য ফুল আসবে এবং অসংখ্য ফল আসবে। তাহলে কিন্তু আপনার করলা ক্ষেতের বাম্পার ফলন হবে। লিটোসেন স্প্রে করবেন। ফুল আসা অবস্থায় 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং ফল অবস্থায় 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। আপনি যদি প্রোটোজিম ব্যবহার করে থাকেন, তাহলে 20 দিন পর পর প্রোটোজিম ব্যবহার করলেন এবং যখন লিটোসেন ব্যবহার করবেন, গাছে যখন ফুল আসবে, যখন লিটোসেন ব্যবহার করা শুরু করে দেবেন, তখন কিন্তু প্রোটোজিম মাইনাস করতে হবে। যদি লিটোসেন এবং প্রোটোজিম একই সাথে স্প্রে করেন, তাহলে কিন্তু সেই করলা খেতে লাভবান হতে পারবেন না, সেই করলা খেতে কিন্তু ক্ষতি বয়ে আনবে। করলার গাছ বেশি দিন টিকিয়ে রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? পালা বদল ভাবে ঔষধ স্প্রে করতে হবে। আমরা যদি একই ঔষধ বারবার স্প্রে করি, তাহলে কিন্তু করলার ক্ষেতে ক্ষতি বয়ে আনবে। তাহলে আমরা কি করব? পালা বদল ভাবে ঔষধ স্প্রে করব, একই ঔষধ বারবার স্প্রে করব না। করলার মোজাইক ভাইরাস দমন করতে আমরা মূলত ইউজ করে থাকি ইমিডাক্লোপ্রিড ও অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক। যেমন ইমিডাক্লোপ্রিড গ্রুপের টিডো ও ইমিটাপ, অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক টক্সিমাইড ও ভার্টিমেক। এখন কথা হচ্ছে, প্রথমবার যখন স্প্রে করব, তখন ইমিডাক্লোপ্রিড গ্রুপের টিডো ও অ্যাবামেকটিন গ্রুপের টক্সিমাইড দুইটা একত্রে 1 মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে। আবার দ্বিতীয়বার যখন স্প্রে করব, স্প্রে করার সময় তখন টিডো ও টক্সিমাইড দেওয়া যাবে না। সেম একই গ্রুপের কীটনাশক অন্য কোম্পানির ইউজ করবেন। যেমন আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি, ইমিটাপ ও ভার্টিমেক দুইটা একত্রে 1 মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে। তাহলে আমরা কিভাবে স্প্রে করব? ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক যদি স্প্রে করি, তাহলে একই কোম্পানির ওষুধ বারবার স্প্রে করব না, ওষুধটা আমরা বারবার চেঞ্জ করব। আর করলা গাছের ছত্রাক দমনের জন্য আমরা মূলত 75 WP যে কোনো ছত্রাকনাশক স্প্রে করে থাকি। যেমন কম্পেনিয়ন আছে, গোল্ড হোপ আছে, এর যে কোনো দুইটার একটা আমরা স্প্রে করব। তবে যদি আমরা প্রথমবার কম্পেনিয়ন স্প্রে করি, দ্বিতীয়বার আমরা কি করব? দ্বিতীয়বার আমরা গোল্ড হোপ স্প্রে করব। যেমন কম্পেনিয়ন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব, দ্বিতীয়বার গিয়ে আবার গোল্ড হোপ 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। আবার যদি তৃতীয়বার স্প্রে করি, তৃতীয়বার স্প্রে করার ক্ষেত্রে আমরা কম্পেনিয়ন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। এইভাবে ঔষধের পালা বদল করতে হবে। যদি এইভাবে আমরা পালা বদল ভাবে ঔষধ স্প্রে করি করলা খেতে, তাহলে করলার গাছ বেশি দিন টিকিয়ে থাকবে। এই বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন সময়ে করলার গাছের গোড়ায় আমরা কি করব? কাসমিন ও স্কোর। কাসমিন 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং স্কোর 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। কাসমিন এবং স্কোর যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে 10 থেকে 15 দিন পর পর স্প্রে করব। আর যদি আবহাওয়া অস্বাভাবিক থাকে, যেমন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে আমরা 7 থেকে 10 দিন পর পর শুধু গাছের গোড়ায় স্প্রে করব। যদি গাছের গোড়ায় স্প্রে করি, তাহলে কিন্তু গাছের গোড়া পচন রোগ হবে না, গাছ ঢলে পড়া রোগে আক্রমণ হবে না, করলার গাছ কিন্তু বেশি দিন টিকিয়ে থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বললাম, করলা চাষ বিষয়ক তথ্য দিলাম। তো আজ এ পর্যন্তই।
দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।